ঘুম ধরে নেই, ঘুম ধরে নেই, ও ফোন দেখতেছে চৈত্র কাকা 4টার সময় ঘুম খেলতে, আমি ফোন দেখে তো আমার ঘুম হয় না, আর যে শুয়েছি আসতে এবার আসতে আসতে জয় গুরু। ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো ততো জয় বুদ্ধি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानमतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। न गुरुरादिकं तत्त्वं न गुरुरादिकं तपः तत्त्वज्ञानं परमनस्ति तस्मै श्रीगुरवे नमः। मन्मोत श्रीजगन्नाथ मदगुरु श्रीजगद्गुरु मातात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरु आदिर्च गुरुनास्ति च गुरु परं तरं नास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दनं परं सुखदं केवलं जलमूर्तिं दन्ततीतं गणसदृशं तत्त्वं सद्दिक्लं एकं नित्यं विमलाचलाचलं सर्वशक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। आ कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश नमोस्तुते ईश्वर विक्रम सच्चिदानंद कृष्ण सर्वकारणे कारण ओम सृष्टि स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमः। ओं पाप कर्म होंग पापत्त होंग पाप संभवो त्राहि मांग पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि ओम हरि ओम हरि। जय गुरु। অন্ধকার নৃপতিগড়ে লক্ষ্যভেদের উদ্যোগ। সব যে রাজারা ছিল লক্ষ্যভেদ করা, মানে ওই যে সেই উপরে ইয়ে করা আছে, সে লক্ষ্যভেদ করার উদ্যোগ, মানে সবাই ইচ্ছা আর কি। যাই হোক পড়ছি, জয় হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বলে কালিদাস পণ্ডিত হইল কি পাবছে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শুনিলে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম শুনিলে হয় বিঘ্ন বিনাশন। ওম প্রেমানন্দে হরি বলো। এ দ্রৌপদীর রূপ দেখি মোহিনী পগান শীঘ্রগতি সবাই উঠিল ততক্ষণ। হুড়াহুড়ি করি সবে ধায় বায়ু বেগে সবে বলে রহ লক্ষ্য আমি বিন্ধি আগে। এই থামু বলে আমি আগে ধরবো। সুইলে সবে উপজিল দ্বন্দ্ব ধনুক বেড়িয়া দাঁড়াইল নিপবিন্দ। তবে মগধের পতি জরাসন্ধ রাজা
রাজ চক্রবর্তী ক্ষত্র কুলে মহাতে যা জরাসন্ধ ধনুক তুলিয়া সে ঝাঁকারে পুন পুন নোহাইতে ধনু ধরে ভুলে দিতে গুণ বাবা সে টানতেই পারে না টেনি যে বেটা দেবে ধনুটা পারে না অতিশয় ধনুর গুণ ধনুকের ঘরে মূর্ছা হইয়া নিপতি পড়িল কত দূরে তবে দুর্যোধন দম্ভ করিয়া বহুল ধনু ধরে জানু পাতি নহাইল হুলো জানু একবারে হাঁটু গাড়ি মুখে রক্ত উঠিল কম্পিত কলেবার কত দূরে মূর্ছা হইয়া পড়িল সত্তর পড়ে গেল দুর্যোধন কেন ওকে দিলে যে মানে গায়ের জোর যার যেমন জরাসন্ধর গুচি গায়ের জোর বলি সবাইকে এড়িয়ে দিয়ে আগে নিলে তারপরে এর 100 ভাই এর দম্ভ খুব এই জন্য এ পেলে আর কি তবে মৎস্য অধিপতি বিরাট রাজনে ঠেলাঠেলি করি ধনু নিল প্রাণপণে তুলিতে সে নারিল ছাড়িতে না পারিল হাসিয়া সুশর্মা রাজা ধনু কাড়ি দিল সে চাগাতেই পারে রে কন্যারে দেখিয়া বুড়া খাইলি খিলাজ লক্ষ বিন্ধিবার ছলে হাসালি সমাজ লোকে বলছে বয়স্ক তো রাজা তুলিবারে নাহি শক্তি বিন্ধিবারে চাও এই মুখে মৎস্য দেশে রাজভোগ খাও এত বলি শীঘ্র গতি তুলিলে ধনু দেখিয়া কি চগে বীর ক্রোধে কাঁপে তনু কত দূরে ত্রিগর্তের ফেলিল ঠেলিয়া চাপড় মারিয়া ধনু লইল কাড়িয়া কে বলো তুমি কিচক কে হ্যাঁ হ্যাঁ বিরাট রাজা সালাগো পায়ে চাপি ধরু ধনু গুনে দিতে চায় কত দূরে পড়িল হই আমি তো প্রায় একেবারে অত ক্ষমতা ও পড়ে গেল যেই মোরার সমান হয়ে গেল মত্ত 10 সহস্র মাতঙ্গ পরাক্রম ধনুকে দিবার গুণ না হইল ক্ষম শিশুপাল মহারাজ চেদির ঈশ্বর বড় লজ্জা পাইল সে সবার ভিতর শিশুপালও গেল লজ্জা ভয়ে প্রাণপণে লোহাইল ধনু না পারিল ধৌম ধৈর্য হইতে হীন বীর্য তনু ধনু ভুলে চিকুকোলা গিয়া উল্টিল কত দূরে রাজগণ উপরে পড়িল অনেক দূর রাজগণ সবাই সেখানে যেই পড়ে গেল মুকুট ভাঙিল ধনু হইল মহাক্ষীণ মৃত প্রায় হইয়া রহিল দণ্ড 3 তবে একে একে যত নিপতি সকল রক্ষী ভগদ দত্ত শল্য শালব মহাবল বাল্লিক কলিঙ্গ কাশী ভোজনরপতি চন্দ্রসেন মদ্রসেন পৌরুষ প্রভৃতি সত্যসেন সুসেন রোহিত বৃহদ্দল দীর্ঘ ক্ষিপকেশী দণ্ড চক্র মহাবল বলবন্ত কুলবন্ত ক্ষত্রিয় প্রধান লক্ষ লক্ষ নরপতি সবে বলবান
একে একে সবাই বুঝিল পরাক্রম, ধনু নহাইতে কেহ না হইল ক্ষম। কেউ পারলে না, এত বড় বড় রাজা কেউ ধনুটাকে চাগাতে পারলেন। প্রাণপণে তুলিতে দুর্জয় মহাধনু, পরিশ্রমে সবে হত বীর্য হইল তনু। কোথায় ধনুক পড়ে কোথায় আপনি, কোথা পড়ে কুণ্ডল মুকুট রত্নমণি। হ্যাঁ রাজা তো সব পড়লে ছিটকি মুটুক ফুটুক পালিয়ে যায়, বুঝলে। কার ভাঙ্গিল হাত ঘাড় কন্ধ কানাক, মুখে রক্ত উঠে কারো ঝলকে ঝলক। হাহাকার করে কেহ ভূমি তলে পুড়ি, ধুলায় ধূসর তনু যায় গোড়া গড়ি। সব এমন জোরে টেনেছে মনে দাগ, মানে দমের ফেরে মুখ দিয়ে রক্ত নিয়ে গেছে, কেউ পড়ে গেছে, নাক ছিঁড়ে গেছে, কেউ কান ছিঁড়ে গেছে, এইরকম হচ্ছে। মানে জোর টেনেছে, ছিটকে পড়ে গেছে আর কি। আর ওর বেগ কত, ওই যে আমাদের কঞ্চি টানি তো, ওইটা যদি খুব কড়া টানলে তোমাকে ছিটকে দেবে। মানে এত চড়ায় বাঁধা আছে। যাই কি বড় বড় নিপতির দেখি অপমান, ভয়ে আর কেহ না হইল আগুয়ান। কি হলো একা বড় বড় বীর যদি না পারলে, আরো যারা একটু কমজোরি তারা ভয়ে যাবে, তারা যদি ছিটকে পড়ে যায়, মুখ দিয়ে রক্ত উঠে, কোথাও ছিটকি পড়ে, কোথাও ধাক্কা লেগে তার বাতা বাতা হ্যাঁ ছোট পড়ে গেছে, বুঝলে। ভয়ে আর কেউ যায় না। প্রথমে বিন্ধিব বলি কইল মহাগোল, লজ্জায় কাহার মুখে নাহি আর বল। যারা বড্ড এই সত্য আমি আমি দেখেন করে, যারা বেশি বিয়ে করেছিল তারা আগে পেয়েছে, গেছে এগিয়ে, যেই ওই মতো লজ্জার কারো মুখ, মানে মাথা হেট করে আছে, বুঝলে। দম্ভ করি উঠিয়া বলিল অধমুকে, লজ্জিত হইয়া পিষ্ট করিয়া ধনুকে। অজেয় জানিয়া সবে বিপুল ধনু, যত ক্ষত্রকুল সবে হইল বিমুখ। সব ক্ষত্রকুল মানে রাজারা সব একেবারে হেডমুখ হয়ে গেছে, পারলে না কেউ, আর কেউ যায়নি ভয়ে, অর্থাৎ হেডমুখ হয়ে গেছে। রাজগণ যখন হইল ভঙ্গিয়ান, কর জোড় করি বলে পাঞ্চালো প্রধান। অবদান কর যত রাজার সমাজ, স্বয়ংবর করিয়া যে পাইলাম লাজ। কি বলছে গো, তখন দ্রৌপদীর বাবা গলায় কাপড় দিয়ে হাত ঝোড়ে করে বলছে, দেখো আমি যেই স্বয়ংবর করি নিজে লজ্জিত হয়ে গেছে, কেউ যেন আমার উপর রাগ করো। যাই হোক, নির্বৃত্তিয়া আনিলাম যত, নিমন্ত্রিয়া আনিলাম যত রাজগণ, না হইল কার্য সিদ্ধি করি প্রাণপণ। সবে বলে রাজা যত না বুঝি চরিত, কভু নাহি দেখি হেন ধনু বিপরীত। আচ্ছা, এরা বলতে চাইছে রাজারা আমরা ঢের ধনু দেখেছি, এই যে বিপরীত এমন ধনু দেখিনি, বুঝলে। বহু স্থানে মতর হয়েছে লক্ষপণ, লক্ষবিন্দি সবে লইয়াছে কন্যাগণ। ইদিশ ধনুকে কভু নাহি দেখি শুনি, ধনু ভরে মূর্ছা হইল সব নিপমনি। বহু জায়গায় বহু রকম হয়েছে, বহু জায়গায় ধনুক এরকম স্বয়ংবর সভা হয়েছে, তা এমন ধনুক দেখিনি যে এই ধনুর ধাক্কায় সব মূর্ছাগত প্রাণ হয়েছে। বিন্ধিবার কাজে থাক গুণ দিতে নারী, আমার সভা বিড়ম্বিতে করেছে চাতুরি।
বলছে রাজামশাইকে যে আমাদের সব অপমান করতে তুমি এরম চাতুরি করে ধনুটা করেছো, বুঝলে? বহু ধনু দেখিয়াছি আমার সব জ্ঞানে, হেন ধনু দেখি নাই শুনি নাই ও কানে। হ্যাঁ গা, এরম দেখিনি শুনেও নি। মদ্ররাজে পূর্বের কন্যা স্বয়ং বড় কইল, যোজনে কো উচ্চে রাধা চক্র করেছিল। এরকম করেছিল রাধা চক্র, বুঝলে? এগো মদ্ররাজ এরকম স্বয়ংবর সভা করেছিল, রাধা চক্র অনেক দূরে করেছিল, তাও এরকম দেখা যায়নি ধনু এত ভারী, হ্যাঁ, বা এত শক্ত। তাহাতেও গুণ দিল কোন কোন জন, লক্ষ্যবিন্দি বাসুদেব লোভিল লক্ষণা। লক্ষণা কে বলতে কি বলছি পরে। ভগদত্ত নিপতি কন্যা ভানুমতি, সেই সেই এই মতপন করিল নিপতি। হ্যাঁ, দুর্জয় ধনুক হইল জানে সর্বজনা, সেই ধনু নহিবে সে এ ধনুর তুলনা। তাতে তো গুণ দিয়াছেন রাজগণে, কর্ণলক্ষ বিন্ধি কন্যা দিল দুর্যোধনে। কথাটা খবর কথা বলো দেখি। ওই যে রাজসভার লক্ষ্যভেদ করেছিল তাতে কর্ণ লক্ষ্যভেদ করেছিল, কিন্তু যে কন্যার স্বয়ংবর সভা সেই কন্যাকে কর্ণ নির্ণয় দিলে কাকে জানো? দুর্যোধনকে। ওদের তো বিশাল বন্ধু গো, তার নাম কি জানো? লক্ষণা। আচ্ছা, কর্ণ লক্ষ্যবিন্দি কন্যা দিল দুজন। ঠিক আছে, ওটা হয়ে গেছে। জন্মেঞ্জয় জিজ্ঞাসিল মুনি সম্বোধনে, কহ মুনি কর্ণ লক্ষ্য বিন্ধিল কেমনে। কহ শুনি ভানুমতি স্বয়ং বড় কথা, কোন কোন রাজগণ গিয়াছিল তথা। মহাভারতের কথায় অমৃত লহরী, কাশি কহে শুনিলে তর ভববারী। শোনো, কিরাম জন্মেঞ্জয় তো শ্রোতা, এখানে জন্মেঞ্জয়ের বাড়িতে বইটা পড়া হচ্ছে। আমাদের যেমন মন্দিরে হচ্ছে, জন্মেঞ্জয়ের বাড়িতে হচ্ছে। কেন? সেই পাপের ইয়ে হচ্ছে। যাই হোক, সে জিজ্ঞাসা করলে যে কেন ওখানে যজ্ঞটা কেমন হয়েছে একটু বলো, আর ওই মেয়েটা বা ওখানে জয় করি দুর্যোধনকে দিলে কেন? ভানুমতির স্বয়ংবর, এইটা গল্পটা বলে তবে মানে হবে, ভালোই হবে। এখন কৃষ্ণ বলরাম এখানে যায়নি, যাবে, বুঝলে? এখনো তার কথা বলেন, যদিও যে থাকে তার কথা বলেন। এ মুনি বলে অবদান করণী পমনি, প্রাগ জ্যোতিষে ভগদত্ত কন্যা ভানুমতি। কে ভানুমতি যেন? প্রাগ জ্যোতিষের ভগদত্ত রাজা, তার কন্যা হচ্ছে ভানুমতি। নিপতি করিল সেই কন্যা স্বয়ংবর, নিমন্ত্রিয়া নাইল সবে নিপবর। দুর্যোধন শত ভাই বিশ্বকর্ণ দ্রোণ, কলিঙ্গ কামদ মৎস্য পাঞ্চাল নন্দন। শালব শিশুপাল দত্ত বক্র পুরজিৎ, জয়দ্রত শল্যমদ্র কৌশল সহিত। রাজচক্রবর্তী জোড়া স্বর্ণ মহাতেজা, স্বয়ংবরে গেল আসি সহসে রাজা।
100 হেনমতে রাজগণ করিল গমন, ভগদত্ত নিপতি করিল নিবেদন। ভগদত্ত মানে বাবা। এই মতো মৎস্য লক্ষ্য উচ্চার্ধ যোজন, এই ধনুর বাণে বিন্ধিবে যে যোজন। সেই মম কন্যা লোভিবে ভানুমতি, এত বণিক বলি কন্যা নাইল শীঘ্র গতি। কি বললে জানো? এই দেখো, এই উচ্চস্বরে আমার বুঝলে লক্ষ্য ভেদ করা আছে মৎস্য। মৎস্যের চোখে মারতে হবে, মৎস্যটা ঝুলবে চোখে মারতে হবে। ভানুর প্রকাশ যেন তিমির বিনাশ, ভানুমতি রূপে তেন করিল প্রকাশ। দেখিয়া মোহিত হইল সবে রাজগণ, ষোড়শ কলাতে যেন চন্দ্রের শ্রবণ। তবে যত রাজগণ উঠি একে একে, কারো শক্তি গুণ দিতে নারিল ধনুকে। জরাসন্ধ মহারাজ ধনুক লইয়া, বহু শক্তি দিল ধনু ধনু আইয়া। লক্ষ্যের উদ্দেশ্যে বাণ এড়িল নিপতি, নারিল বিন্ধিতে লক্ষ্য তাহারও শক্তি। জোরে করে তুলে মেরেছে বটে, মারতে পারলে নে। লক্ষ্য না বিন্ধিয়া বাণ পড়িল ভূতলে, লাজ পাইয়া হাত হইতে ধনু ফেলে। যত সবে রাজগণ হইল বিমুখ, কার শক্তি নহাইতে নারিল ধনু। সবারে বিমুখ দেখি প্রাগজ্যোতি শির প্রতি, কর জোড়ে কহে সব নিপতির পতি। কার হইতে নহিল আমার প্রয়োজন, আজ্ঞা করো কোন কর্ম করিব এখন। হ্যাঁ গা, যারা তো রাজারা তো তাদের দ্বারাই হল নি, এখন আমি কি করব বলো, তোমরা নিজেরা বলো। রাজগণ বলে শক্তি নাহিল মসবার, উপায় করো চিত্তে যা হয় বিচার। যাই একটা করো বিচার, আমরা কি বলো নি। যে পারিবে সে লইবে তোমার কুমারী, কার শক্তি তারে কিছু বলিতে না পারে। আর এখানে রাজা দেখলে হবে না, বুঝলে, প্রজা যে হোক, যে পারবে দেখো সেই নেবে। এখানে আর প্রজা এই রাজা ভাজা বাদ দাও। এত শুনি কহিতে লাগিল ভগদত্ত, অস্ত্রধারী হইয়া ছয়ে তা যত। ভগদত্ত মানে সেই মেয়ের বাবা, বুঝলে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি, যে বিন্ধিবে লক্ষ্য সে লোভিবে ভানুমতি। এখানে জাত পার নাই, 4 জাত যদি কেউ থাকো, ব্রাহ্মণ শূদ্র, বুঝলে। হ্যাঁ, এরা যে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় মানে আমাদের সব বলে। যাই হোক, যারা যে পারবে সে মারো, মেরে আমার মেয়েকে তোমরা বরণ করো। এই সভা পুনঃ বলিল রাজ, এই ভাষা পুনঃ বলিল রাজন। শুনিয়া উঠিল তবে বীরি কৈবর্তন গো কর্ণ, কৈবত না, যারা নৌকো বায় বেশিরভাগ কৈবত জাতি, কৈবর্তন। আকর্ণ পুরিয়া ধনু দিলেন টঙ্কার, লক্ষ্যের উদ্দেশ্যে বাণ করিল প্রহার। মহাপরাধ কর্ণ হয়ে দৃষ্টভেদী, এক বাণে মৎস্যচক্র ফেলাইল ছেদি। কেটে ফেল দিলে।
দেখি হৃষ্টমতি তবে হইল ভানুমতি, কর্ণ গলে মালা দিতে যায় শীঘ্র গতি। পিছু হইয়া মালা দিতে কর্ণ নিবারিল, এই থামো, দেখিয়া সকল রাজা বিষয় হইল। কিরকম বারণ করছে রাজারা, দেখি কিরকম হলো, বারণ করছে কেন? রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা, শুনিয়া কুপিল সূর্য পুত্র মহাতে যা। কর্ণ বলে লক্ষ্য যে বিন্ধিলাম সবাতে, ভানুমতি আইল আমারে মালা দিতে। মৈত্র হেতু আমি তারে করিনু বারণ, তুমি নিবারহ তারে কিসেরু কারণ। দেখো, আমি যে সবাই মালাটা দিলুম আমার মৈত্রের বন্ধুর জন্যে, আমার জন্যে নয়। তা তুমি কেন বারণ করছো আমাকে? তুমি আমাকে কেন এটা বলছো? জরাসন্ধ বলে অর্ধভাগী হই আমি, মোর গুণ দিয়া ধনু বিন্দিয়াছ তুমি। গুণ দিলে ধনুকে অর্ধেকে হয় তার, হয় লয় বুঝো সবে করিয়া বিচার। এত শুনি কহিল যতে কোনে নরপতি, সত্য কহিলেন জরাসন্ধ মহিপতি। গুণদাতা জনের অধিকার, ভানুমতি উপরেতে স্বামিত্ব দোহার। কেন গো? এক্ষণে ইহার এই দেখি যে বিধান, দোহাকার মধ্যে যে হইবে বলবান। ভানুমতি কন্যা লোভিবে সেই জন, এই মতো কহিল যথেক রাজগণ। বাহ, কি বললে বলো নি? যে আমারও অর্ধেক আছে। কেন গো? আমি যে মারতে গিয়ে মেরেছিনু, কিন্তু ফাঁক দিয়ে চলে গেছে, তা আমি তো তুলেছিনু, কেউ পারেনি, আমি মেরেছি তবু, তাহলে আমার অর্ধেক আছে। এই বলে তো বলে এক কাজ করো, সব বাদ দাও, তোমরা দুজনে মারামারি করো, মানে মারামারি করো, যে জিতবে তার। বাহ, শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধপতি, মিথ্যা দ্বন্দ্ব অকারণে করণী প্রপতি। বহু শক্তি দিলাগুণ করি প্রাণপণ, নহাইতে ধনু তাহে নহিলে ভাজন। কন্যা লোভে দ্বন্দ্ব তবে কর কারণে, ইহার উচিত ফল পাবে মোর স্থানে। বেশ, তুমি সেটা পারলে না, এখনো বললে আমাকে অর্ধেক। হ্যাঁ, আবার মানে মারার কথা, ঠিক আছে। গুণ দিতে ধনু আমি পারি শতবার, হেন লক্ষ্য বিন্ধিবারে কি শক্তি তোমার। কি বললে? আমি এইখানে যে গুণ দিতে আছে, তুমি ফেলতে বলছো তো, বেশ, যে গুণ দিতে আছে আমি শতবার করতে পারি, তুমি দেখাও আমাকে সেইরকম করি। আর তথায় লক্ষ্য রাখো লইয়া পুন, পুন আমি বিন্ধিব ধনুকে দিয়া গুণ। নতুবা ঈশ দোহে করিব সময়, এত বলি ডাকে বীর কর্ণ ধনুর্ধর। বেশ, তুমিও মারো, ঠিক করো, লোক দেখুক। শুনিয়া ধাইল জরাসন্ধ নরপতি, দোহাকারে দোহে অস্ত্র বিন্দে শীঘ্র গতি। নানা অস্ত্র কর্ণবীরে করে বলুষণ, নিবারয়ে তাহা বৃহদতিরু নন্দন। প্রাণ পরে ঘোর যুদ্ধ হইল দোহার, ধনুবেড়ি গদা লইল মগধ কুমার। গদা যুদ্ধে অধিক কুশল মহারথ, গদাঘাতে চূর্ণ সে করিল কর্ণরথ। সারথি তুরঙ্গ রথ আদি চূর্ণ হইল, লাভ দিয়া কর্ণবীর ভূমিতে পড়িল। আর রথে চড়ি অস্ত্র করে বরিশন, সেই রথে চূর্ণ তবে করিল তখন।
মারো মারো বলিয়া ভীষণ ঘোর ডাকে, বায়ু বেগে গদাবীর ফিরাইয়া মস্তকে। মেঘের বর্ণনাধিক কর্ণয় অস্ত্র এড়ে, গদায় ঠেকিয়ায় অস্ত্র ধুলি হইয়া পড়ে। হেনমতি কতক্ষণ হইল সময়, ক্রোধেতে দিব্য অস্ত্র এড়ে কর্ণ ধনুর্ধর। খণ্ড খণ্ড করি গদা কাটিয়া ফেলিল, অন্য গদা লইয়া বীর কর্ণে প্রহারিল। সেই গদা কাটি কর্ণ কইল খান খান, অন্য গদা লইয়া পুনঃ মগধ প্রধান। পুনঃ পুনঃ জরাসন্ধ যত গদা লয়, তিল তিলি করি কাটে সূর্যের তনয়। সূর্যের তনয় হচ্ছে কর্ণ। বহু গদা কাটা গেল গদা নাহি আর, কর্ণপতি বলে তবে মগধ কুমার। আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী, অস্ত্র যা ত্যাগী এসো দোহে মহাবাহু যুদ্ধ করি। যে আমার তো অস্ত্র নেই, তুমি অস্ত্র, এখন কথা হচ্ছে এসো সব ছেড়ে দে, হাতাহাতি লাগিয়ে এসো। শুনি কর্ণ সেই ক্ষণে এড়ি ধনুর সার, বাহু যুদ্ধ করে দোহে ভূমির উপর। মুন্ডে মুন্ডে ভুজে ভুজে বুকে বুকে তাড়ি, চরণে চরণে ছাদি যায় গোড়াগড়ি। গদাঘাত করাঘাত মুষ্টির প্রহার, চট চট শব্দ বাজে অঙ্গে হাকার। মারের শব্দ আর কি, চর্চাপড়। কোথায় পড়িল রত্ন কণ্ঠহারে ছিড়ি, মাথার মুকুট গেল চূর্ণ হয়ে উড়ি। দোহাকার সংগ্রামে না হয় যে বিরাম, পূর্বের সীতা হেতু যেন রাবণ শ্রীরাম। বসন্ত সময়ে যেন হস্তিনী কারণ, দৈমত্ত দন্তি বল করে মহাবল। সূর্যের নন্দন কর্ণ সূর্য মহাক্রম, ক্রোধমূর্তি দেখি যেন কালান্তক যম। ভুজ বলে জরাসন্ধে পাড়ি ভূমি পরে, বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে। জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ, হাহাকার করিয়া করিল নিবারণ। থামো থামো আর নাই। হারি অপমান হইয়া মগধের পতি, আপনার দেশে গেল হইয়া দুঃখমতি। তবে ভানুমতি লইয়া ভানুর নন্দন, দুর্যোধন আগে লইয়া দিল ততক্ষণ। এখানে একটা কথা বললে এমন খুব সুন্দর মিল। তবে মানে ভানুর নন্দন বুঝলে, ভানুকে লইয়া দিলেন দুর্যোধন। তাহলে ভানুর নন্দনকে, ভানু কাকে বলে? সূর্যকে। সূর্যের নাম হচ্ছে একটা ভানু। হ্যাঁ, খালি ভানুকে, ভানুর নন্দন মানে সূর্য ভানু, ভানুর নন্দন, মেয়েটার নাম ভানু। খালি ভানুকে দিলেন কাকে? দুর্যোধনকে। এখানে একটা বেশ মিললিন। ভানুর নন্দন, মেয়েটার নামও ভানু। ভানুর নন্দন ভানুকে দিলেন দুর্যোধনকে। বুঝিয়ে দিলে বটে। সেই যে রাজত্ব দিচ্ছে মনে আছে, কয় পড়েছি তুমি শুনেছো কি? সেই কর্ণকে রাজত্ব দিলে খানিকটা, ও তো রাজার নয়, রাজত্ব অধিকার দিলে, তাহলে বন্ধু হলো। ওই জন্য বন্ধুর জন্য এত করলে আর কি। মেয়েটাকে ওর তো পাবা নেবে, বিয়ে করবে ও। আমি বান মেরেছি, আমি তো না, বন্ধুকে দিলেন। জাগিয়ে হিষ্ট হইয়া দুই মিতে করে কোলাকুলি। মিতে মানে বন্ধু গো। ভানুবতী লইয়া গেল নিজ দেশে চলি, মহাভারতের কথায় অমৃত সমান। কাশীদাস কহে সদা শুনে পুণ্যবান। শোনো,
তাহলে কিরকম ভানুমতি খেলতে হবে, এইটা বাকি আছে, দুর্বলী খেলতে বাকি আছে। শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন এই রে, ওখানে আছে, খালি মজা দেখতেছে, দুজনে কথাবার্তা করছে। এবার দেখো কি বলছে, এসে গেছে। এ জিজ্ঞাসিল জন্মেঞ্জয় করমুনি কহমুনি বড়, তবে পুনঃ কি করিল পাঞ্চাল ঈশ্বর। মুনি বলে অবদান কর নিপমণি, পুন পুন রাজগণ বলে কুটুবাণী। উপহাস করিবারে নিপতি মণ্ডলে, মিথ্যা স্বয়ংবর করি নিমন্ত্রী আনিলে। কি বললে বলো দেখি, মিথ্যা সাধনা করি তুমি স্বয়ংবর যে করেছো রাজাকে, রাজা কেউ তো চাগাতে পারেনি, এটা সম্ভব? এটা ধাপ্পাবাজি করি এরম করেছে গো, মিথ্যা স্বয়ংবর সভা করলে, হ্যাঁ? তাহলে কেউ পারে না। আমা সভা মধ্যে বিন্ধে নাহি হেন জন, কহ বিন্দিবারে তব যারে লয় মন। যা ইচ্ছা করে যাকে পারি করে গেছি, যা। আমরা রাজা এত শক্তিমান লোক কেউ পারল নি, হ্যাঁ? হ্যাঁ, তাহলে মিথ্যা বলবো নি? এটা ধনুটাই সেরাম নয়, যাতে না পারে সেই ব্যবস্থা করেছি। করেছি। তা যাই হোক, আর কে আছে, যাকে ইচ্ছা দিয়ে করাও, আমাদের রাজা বা রাজা কেউ যাবে না, দরকার নেই। না। এ রাজগণ বাক্য শুনি দ্রৌপদ কুমার, ডাকিয়া বলিল তবে সবারও ভিতর। ক্ষত্রকুলে আছহ সব হাতে যতজন, যে বিন্দিবে তারে কৃষ্ণা করিব বরণ। কি বললে? রাজারা তো আর ছেড়ে দিলে সব, ক্ষত্র মানে আমরা ক্ষত্রিয় সমাজ, এই এদের মধ্যেও যদি কেউ থাকো, তা যদি এই বিক্ষেপ করতে পারো, তাহলে তাকেই আমরা ভগ্নিকে বরণ করব। হোক বা না হোগে রাজা না করি বিচার, লোভিবে কো কৃষ্ণা লক্ষ্য বিন্দে শক্তি। আর এসো, কে আসবে? সে রাজা হোক বা নাই হোক, সে যদি ভিখারিও হয়, যদি বিন্দে পারে তাকে দিয়ে দেবো আমার ভগ্নিকে, কথা এই দিলাম। পুনঃ পুনঃ ধৃষ্ট দুগ্ন সবাকারও আগে, এই মতো বচন বলিল ক্ষত্রগণে। সেখানে সেই 5 ভাই বসে আছে সব, তারা তার রাজা নয় রে বাবু, রাজা হলো রাজা না, আছে তো ভিখারি বেশি। তবে রামে দৃষ্টি করে কৃষ্ণেরও বদন, ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ। আমা সভাকারিতে নাহি কিছু কাজ, অকারণে সভায় উঠিয়া পাবলাজ। বলো ভদ্র বলে তবে রহি কি কারণ, ব্যর্থ স্বয়ংবর হইল পাঞ্চাল রায়ণ। তা কৃষ্ণ মিত্র কি হবে? হ্যাঁ, বলেন না না, আমাদের কেউ যেই গাইনি, যেতে হবে না। হ্যাঁ, তা চলো বাড়ি যাই। বলরাম বলছে তাহলে বাড়ি যাই, বলে না না, বোঝ না, দেখ না মজা। হ্যাঁ, আচ্ছা, কোথায় নিমন্ত্রিয়া নাইল 1,00,000 রাজা, 20 দিবস সবাকারে করে পূজা। কোন রাজা নহাইতে নাহরিল ধনুক, তোমা হেন জনজাতে হইল বিমুখ। আর বা সংসার মধ্যে আছে কোন জন, এ লক্ষ্য বিন্ধিয়া কন্যা করিবে গ্রহণ। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলরামে কথা হচ্ছে, কৃষ্ণকে বলছে, তুমিও বলছো না না চলো ঘর থাক, তাহলে তুমিও যদি না পারো, হ্যাঁ, তাহলে বলরাম তো গোড়া যুদ্ধ, তাহলে কি হবে? এই রাজারা পারেনি। তা এ বৃথা, এ লক্ষ্য তো কেউ পারবে না। তাহলে চলো অকারণে আর কেন রহিতি,
পঞ্চদশ দিবস ছাড়িয়া ধারাবতী। হ্যাঁ গা বা দাদা চলো, এ আর কেউ পারবে না গো। বলরাম বলছে কৃষ্ণকে, শোনো ভালো করি, বলরাম বলছে কৃষ্ণকে, আরে ভাই আর কেউ পারবে না, তুই যদি বলিস এলিয়াস তাহলে আর কেউ পারে, চলো ঘরে 4-5 দিন দ্বারকা থেকে চলে এসেছি, ঘরে কেউ নেই, চলো পালিয়ে চলো। হ্যাঁ, গোবিন্দ বলেন আজিকার দিন রহো লক্ষ্য বিন্দিবারে দেব কৌতুক দেখো। আরে দাদা, বলরাম তো দাদা, কৃষ্ণ ছোট, বুঝলে, বলরামের চেয়ে কৃষ্ণ ছোট। তা বলে ওই জন্য দেব বললে দাদা দেখো না, আর একটা দিন থাকো না, তাহলে মজাটা দেখো না, কৌতুক মানে হাস্যর ব্যাপার, মজাটা দেখো না। যেই বিন্ধে ইতিমধ্যে নাহি কোন ব্যক্তি, এই লক্ষ্য বিন্দিবারে আছে কার শক্তি। পৃথিবীতে রাজা আছে ত্রৈলোক্য মণ্ডলে, ইন্দ্রজম কবির প্রভৃতি গোপালে। এই চুপ করো। 1 লক্ষ বিন্দিতে সবে একজন ক্ষম, মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। কি বললে? পৃথিবীতে 1 লক্ষ রাজা আছে, দেবী দেবতারা রাজা না, কারো সাধ্য নেই, আর যারা করবে এই কায়দা তারা এখন এসে পৌঁছায়, বুঝলে। আরে দাদা, এই ভাই মজাটা দেখ না, এসে যায়, এই আছে একজন, সে এসছে। শুনিয়া বলেন রাম বিষয় বদন, কহ কৃষ্ণ এ মতো আছে কুঞ্জন। দাদা ভাই এ কথা বললি কেন, এ মতো কে আছে আর? হ্যাঁ, তিন লোকে বীর তার নাহি কো সমান, নরে শ্রেষ্ঠ তোমা বিনা কে বা আছে আন। তুমি এ কথা বললে যে আর কেউ নিন তার মতো, তা তুমি তো শ্রেষ্ঠ, বা তোমার চেয়ে কে শ্রেষ্ঠ আছে? ভাইকে বলছে বলরাম, আমি শুনেছি যেটা, যে তুমি শ্রেষ্ঠ, বা তুমি বলছো তিলোকে আর সে তার মতো শ্রেষ্ঠ নেই, সে আসছে, তুমি শ্রেষ্ঠ, তুমি বলো আবার তোমার থেকে কে শ্রেষ্ঠ আছে রে বাবা? হ্যাঁ, তোমা আমা হইতে হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য, আশ্চর্য শুনিয়া মোর চিতে লাগে হাস্যাগা। আমি বলরাম, আমাতে আর তোমাতে পৃথিবী শ্রেষ্ঠ, আমার তোমার মুখে শ্রেষ্ঠ আছে কি জানা? আমাকে হাসি পাচ্ছে ভাই তোমার তোর কথা শুনি। হ্যাঁ, অবনীত রূপ কৃষ্ণা লক্ষ্মী সুরপিনী, সম্পূর্ণ চন্দ্রমা মুখ জাতিতে পদ্মিনী, এই কন্যা লোভিবে যেই পুরুষ উত্তম, কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কে বা ক্ষম। হ্যাঁ, এই যে কন্যা লক্ষ্মীপতি অনেক রূপ, আর এই কন্যাকে যে নেবে, হ্যাঁ, তুমি ছাড়া কে বা আছে? গোবিন্দ বলেন দেবে করো অবধান, এ লক্ষ্য বিন্দিতে পার্থ বিনা নাহি কোনো আন। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মধ্যম, লক্ষ্য বিন্দিবারে মাত্র সেই সে ক্ষম, সেই জন ক্ষম। একটা কথা হচ্ছে, হ্যাঁ বললে ইন্দ্রের মধ্যম পাণ্ডব মানে মেজু, সে মধ্যম পাণ্ডব ছাড়া কেউ এই আর বিন্দিতে পারবে না। রাম বলেন শুনি গোবিন্দের কথা, তবে কৃষ্ণ কি হেতু রহিবে আর হেতা। এ 3 লোকের মধ্যে কেহ না পারিবে, যে পারিবে 12 বৎসর সে মরিল। কি শুনলে? আজ দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, সে তো দাহ সেই অগ্নিদাহ পুড়ি মরে গেছে। তো বলরাম বলছে দাদা তবে ঘরে চলো, তুমি যার কথা বলছো সে তো 12 বছর আগে মরে গেছে বাবা। হ্যাঁ, তাহলে আর কি, তুমি সে ছাড়া যখন পারবে না, তা সে তো মরে গেছে, তাহলে চলো ঘরে চলো, চলো ঘরে চলো দাদা ভাই, আর কে আছে? হ্যাঁ, আশ্চর্য লাগিল মম শুনি তব ভাস, অনুমানে বুঝি কৃষ্ণ করো উপহাস।
অগ্নি মধ্যে পুড়িল যে পাণ্ডুর নন্দন, তাহা বিনা লক্ষ্য বিন্ধে নাহি হেন জন। দাদা, এই দাদা বলছে ভাইকে, তোমার কথা শুনে হাসি পাচ্ছে, হ্যাঁ, যে সেই অর্জুন বিনা এই বান কেউ চালাতে পারবে না, হ্যাঁ, তা সে তো অর্জুন, চলো চলো ঘরে চলো, সে তো অর্জুন 10 বছর 12 বছর আগে মারা গেছে, হ্যাঁ, তোমার কথা শুনি তো হাসি পাচ্ছে ভাই, চ ঘরে চ। তবে কে বিন্দিবে লক্ষ্য কহ নারায়ণ, যেহেতু রহিতে বলো না বুঝি কারণ। তাহলে সে মরি গেছে কেন থাকতে বলো ভাই, চ ঘরে চ না। কৃষ্ণ বলে পাণ্ডপুত্র পুরী নাহি মরে, মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে। তারা যে মহাবীর্যবান মানে শক্তিমান, দেব হইতে হইল পঞ্চকুন্তির কুমার, ভূমিভার নিবারিতে জন্ম সভাকার, তা সভা মারিতে পারে কাহার শক্তি, কতকাল গুপ্তে কাটাইল জ্যোতিত। হেতা কথা করি কতকাল গোপনে কাটিছে, সে আছে থাম। এই সভা মধ্যেতে আছো এ পঞ্চজন, শুনিয়া বিষয় হইল রোহিণী নন্দন। রোহিণী নন্দনকে এই বলল, বুঝলে। রাম বলিলেন কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্য যুক্ত হইল মম মন, অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে। একা সব দেশে দেশে পৌঁছে রাজি বলতে ভাই বেঁচে আছে তারা। এতকালে কোন দেশে বঞ্চিল, আচ্ছা ওই জন্য বলছে অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে, এতকাল কোন দেশে বঞ্চিল গোপনে, কোন দেশে কোনখানে আছে পঞ্চজন, পার্থ লক্ষ্য বিন্দিতি না উঠে কি কারণ। আর তারা যে আছে বলছে এখানে, তাহলে লক্ষ্য তারা তো উঠে না, কোথায় আছে বলো না, লক্ষ লক্ষ অনেক তো লোক, তাহলে উঠে না কেন এখনো। এত শুনি বলিতে লাগিল যদুবীর, এর দেখো দ্বিজ সভা মধ্যে যুধিষ্ঠির। দেখতে পাইনি, আই দেখ ব্রাহ্মণের ভিতরে আছে যুধিষ্ঠির, দেখ যুধিষ্ঠির লক্ষ্য চিন্তান্বিত, দেখ এখানে কেমন বা উঠিবে ধনঞ্জয়, লক্ষ্য বিন্দিবারে তারে কেহ নাহি কয়। আসলে ব্রাহ্মণের ভিতরে আছে ব্রাহ্মণ সেজিত, হ্যাঁ ব্রাহ্মণের ভিতরে আছে ব্রাহ্মণ সেজিত। ব্রাহ্মণের দলে কেউ বলেনি যে হ্যাঁ আমাদের মধ্যে কেউ পারবে কি, এমন তো কথাবার্তা, তাহলে কেউ বললে তো আমাদের সে উঠবে। যখন ব্রাহ্মণগণে দ্রৌপদ বলিবে লক্ষ্য বিন্দিবারে পার্থ, তখনই উঠিবে। একটা কথা আছে, ক্ষত্রদের বলেছে, জানো কি বলছি, ক্ষত্রদের বলেছে, কিন্তু ওই দ্রৌপদের রাজা ধৃষ্টদ্যুম্ন কি বলেছে যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এরকম, তা ব্রাহ্মণগণের যখন বলবে কেউ তখন উঠবে, থাম না। সেই বলছে ভাইবে এই কথা হচ্ছে বলরাম কৃষ্ণ। শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে, পিঙ্গল মলিন বস্তে বিরস বদনে। পিঙ্গল ব্রাহ্মণ সাজে, একেবারে যেন খুব দুঃখী রূপে বসে আছে, চিনতে না পারে। আর বিরস বদনে মানে দুঃখের মানে ভিখারির মতো বসে আছে। তো তৈলবিনা তাম্রবর্ণ লমা বলি চুলি, তেললিন মাখে নে তো জুটবে কথা, গরিব তো। মাথে তালপত্র ছত্র, কন্দে ভিক্ষা ঝুলি। তাল পাতার ছাতা, তো ছাতাও জুটে নেই, তাল পাতার ছত্র মাথায়, কাঁধে ভিক্ষার, হ্যাঁ কাঁধে ভিক্ষার ঝুলি, আর মুখটা যেন আছে দুঃখে ভরি। তাকে চিনবে কি করি কে? রাম বলিলেন কৃষ্ণ কর অবধান, ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে বাখান। তবে কেন হেন গতি দেখি যুধিষ্ঠিরে, অনাহারে
মহাকৃষ্ট দুঃখিত অন্তরে। বলরাম বলছে তাই যদি হবে, তা যেন মুখ ফুক শুকিয়ে আছে, জামা সব যেন ওই রকম, হ্যাঁ, যার দুঃখের কারণ যেন ভিক্ষারি বেশ। হ্যাঁ, রাজা দুর্যোধন দেখি অতুল ওই ভাব, সবাই বলে বসিয়াছেন দ্বিতীয় বাসব। গোবিন্দ বলেন অবধান মহাশয়, পাপাত্মা সে দুর্যোধন জানিও নিশ্চয়। পাপেতে পাপীর ধন বৃদ্ধি হয় নীতি, পশ্চাতে হইবে সমূলেতে বিনশতি। কালেতে অবশ্য জয় লাভে ধর্মী যান, সুখ দুঃখ কত কাল দৈবেরও লিখন। কৃষ্ণের এতে কবচন শুনি যদুগণ, সবাই ত্যাজিল লক্ষ্য বিন্ধিবার মন। মহাভারতের কথায় অমৃত সমান, কাশী রামদাস কহে শুনে পুণ্যবান। রাজসভা সব লোক ধিক্কার করে সব আশা ছেড়ে দিকে হবে না, কেউ তো উঠে নে। হ্যাঁ, এবার হচ্ছে লক্ষ্যভেদ ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান। ফের বলবে ব্রাহ্মণ হলেও চলবে, বুঝলে। এ পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন স্বয়ংবর স্থানে, লক্ষ্য বিন্ধিবারে বলে ক্ষত্রিয় সকলে। তাহা শুনি উঠিলেন কুরু বংশপতি, ধনুর নিকটে যান ভীষ্ম মহামতি। বিশ্ব হয়ে গেছে। তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম ধনু, ভুলে ধরি নত করিলেন মহাধনু। বল করি ধনু তুলি গঙ্গার কুমার, আকর্ণ করিয়া ধনু দিলেন টঙ্কার। মহাশব্দে মোহিতে হইল সর্বজন, উচ্চ স্বরে বলিলেন গঙ্গার নন্দন। শুনো পাঞ্চাল আর যত রাজভাগ, সবে যেন আমি দ্বারা করিয়াছি ত্যাগ। কন্যাতে আমার নাহি কিছু প্রয়োজন, আমি লক্ষ্য বিন্দিলে হলো হিবে দুর্যোধন। সেই দুর্যোধন, আমি তো বিশ্ব তো বিয়ে করবে না বলেছি না, এত বলি ভীষ্মবান জুড়েন ধনুকে, হেন কালে শিখণ্ডীকে দেখেন সম্মুখে। বিশ্বের প্রতিজ্ঞা আছে খ্যাত চরাচর, অমঙ্গল দেখিলে ছাড়েন ধনুর স্বর। শিখণ্ডী দ্রৌপদ পুত্র নমংসুক জাতি, তার মুখ দেখি ধনু রাখে মহামতি। একটা কথা আছে, খুব দামি কথা। সেই যে অম্বালিকা চলে গেছিল না, এই বড় বিয়ে করলেন চলে গেল, সে ওইখানে জন্ম নিয়েছে। ওই যে দ্রৌপদ রাজা যে যজ্ঞ করেছিল, দ্রৌপদী আর একটা ভাই, দ্রৌপদী আর একটা ভাই, এই দুটো সেই অগ্নিকুণ্ডে জন্ম নিয়েছিল। সে কে জানো? সে হচ্ছে হিজড়ি জাত বলে, হিজড়ি একটা জাত। তো ওই জাতকে দেখলে ভীষ্ম আর বান ধরবে না, কারণ সে বলেছিল আমি গতবারে নমংসুক জন্ম নিয়ে তোকে মারব, কিন্তু আমার তোর জন্য তো আমার মানে বিয়ে আর হলো নি। হ্যাঁ, তা সে তো পালিয়ে গেল। সে যখন নাই আর তোর ভাইকে আমি বিয়ে করুন, তো ছাওয়াল মানে বাচ্চা আমার কাছে বলে চলে গেল, যে এই ধ্যানে সে নিজে অগ্নিকুণ্ডে পুড়ি মরে গেল। যোগ মার জানি, মন্ত্র করে ঠাকুরকে জানি, বুঝলে। সেই জন্মেছে ওই কুণ্ডে, ওই অগ্নিকুণ্ডে ওই দ্রৌপদী জন্মেছে। আর সেই ভাইটা হচ্ছে ওই চিরকুণ্ডী বলে, ওকে চিরকুণ্ডী, ভালো কথা। ওই চিরকুণ্ডী দেখলে আর ধনু ধরবে না ভীষ্ম। কেন গো? সেই প্রতিজ্ঞা আছে যে মারবে। তবে তো সভাতে ছিল যত রাজগণ, কোন ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি, যে বিন্দিবে লবে সেই কৃষ্ণা গুণবতী। এবার বলেছি কিন্তু কথাটা,
ফের বললে এক কাজ করো, ব্রাহ্মণও যদি কেউ মারো পারো, তাও দেখো, বুঝলে। এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয়, শিশিরেতে উষ্ণিত শোভে শুভ্র অতিশয়, শুভ মলয় মলয় যে লিপ্ত শুভ্র সর্বঙ্গ, হস্তে ধনুর্বাণ শোভে পৃষ্ঠেতে নিসঙ্গ। ধনুক লইয়া দ্রোণ বলেন বচন, যদি আমি এই লক্ষ্য বিন্দি কোদাচন, আমা যোগ্য নহে এই দ্রৌপদ কুমারী, সখার কুমারী হয় আপন ঝিয়ারি। দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্যহানি, এত বলি ধনু তুলি নীল বাম পানি, টঙ্কারিয়া গুণপুন দিলেন আচার্য, খসাইয়া দিবে গুণ এ কোনো আশ্চর্য। বিন্দিতে সে শক্ত তার গুণেতে কি ভর, দুই স্থানে অধিকারী দুর্যোধন হয়, তাই গুণ ঘুচাইতে নাহি প্রয়োজন, বিশেষ ভীষ্মের দত্ত হয় অনুজন। তবে দ্রোণ লক্ষ্য দেখে জলেরও ছায়াতে, অপূর্ব রচিল লক্ষ্য দ্রৌপদ নিপতে, পঞ্চকোশ ঊর্ধ্বেতে সুবর্ণ মৎস্য আছে, তার অর্থ পথে রাধা চক্র ফিরিতেছে, নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্বাণ, মধ্যে রম্ভ আছে মাত্র যায় এক বাণ। একটা ছিদ্র আছে, এই যে ঘুরছে একটা মধ্যে ছিদ্র আছে, তাতে বাণটা ছাড়তে হবে, তবে সেই মৎস্যর চোখে যেই লাগবে। তা কে ধরেছে এবার বাণটা? একখান বলছে পণ্য অদিনী গুরুদেব, যদি হয় উত্তর বিদ্ধ হয়ে গেছে, উত্তর দরকার নেই নারী বললে দুর্যোধনকে দেবে, কারণ দুর্যোধন রাজবাড়িতে আছে, এরা তো মরে গেছে, এরা মোরাই ধরো না, পাণ্ডবরা কুড়ি মেরে ফেলেছে এরা, তা রাজবাড়িতেই তো সেই গুরুদেব আছে, সেই গুরুদেব ওর ওই দুর্যোধনের ওই বাণটা ধরলে আর কি। ঊর্ধ্বে দুটি কইলে মৎস্য না পাই দেখিতে, জলেতে দেখিতে পাই চক্র ছিদ্র পথে। দেখো উপরে দেখলে দেখা যায় না, সেই মাছের চোখে না বই দিলে দেখতে পাই, না একখানি জায়গায় জল আছে সোজাসুজি, সেই জলেতে ছাইটা পড়তে যায়, সেই জলেতে দেখে উপরে দেখতে হবে, উপরে আঙুলে দেখতে পাবে না। অধমুখে চাইয়া থাকিবে মৎস্য লক্ষ্য, ঊর্ধ্বে বাণ বিন্দিবে কেউ শুনিতে অসখ্য, টানিয়া ধনুক দ্রোণ জল ছায়া চায়, দেখিয়া হৃদয়ে চিন্তা করে যদুরায়। পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয়, নানা বিদ্যায় অস্ত্র শস্ত্রে পূরিত হৃদয়, বিশেষ সবার গুরু দ্রোণ ধনুর্বেদ, সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ। লক্ষ্য বিন্দিতে কিছু বিচিত্র নহে কথা, এক্ষণে বিন্দিবে লক্ষ্য নাহি কো অন্যথা। সুদর্শন চক্রে আজ্ঞা দেন চক্রধর, মৎস্য লক্ষ্য ঢাকি রহে সেই চক্রবর। কি হলো বাবরা বলতো, এই যে চক্র ঘুরছে, গুরুদেব মনে করলে তো মারতে পারবো, ওর কাছে আর রেহাই নেই, কিন্তু সেখানে যে কৃষ্ণ আছে, কৃষ্ণ তার গাম্বা তুলে দিচ্ছে, কি করি জানো, সেই চক্রকে রোধ করে দিচ্ছে, ঠিক জায়গায় তাই মারার জায়গায় ঘোরা বন্ধ করতে বসে আছে তো বলরাম কৃষ্ণ। তবে দ্রোণাচার্য বাণা কর্ণ পড়িয়া, চক্র ছিদ্র পথে বিন্ধে জলেতে চাহিয়া, মহাশব্দে উঠে বাণ গগন মণ্ডলে, সুদর্শনে ঠেকিয়া পড়িল ভূমিতলে। দেখলে সে ছিদ্রে গেল নি, সুদর্শনে ঠেকিয়া পড়ে গেছে। সুযোগ দেব নারায়ণ নিজে আছে তো এই করে ভগবান,
লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল ধনুক, সভাতে বসিল গিয়া হয়ে অধমুক। বাপের দেখিয়া লজ্জা ক্রোধে তবে দ্রোণী, তুলিয়া লইল ধনু ধরি বাম পানি। হ্যাঁ গা, বাপ হেরে যেতে লজ্জা পড়ে গেছে, স্যার দেখি শুনি ছেলি দ্রোণী, দ্রোণের ছেলি দ্রোণী, সে উঠি ধনুটা নেলে। টঙ্কারে ধনু টঙ্কারে বীর চাহে জল প্রাণে, আকুর্ণ পুড়িয়া চক্র ছিদ্র পথে হানে। গর্জিয়া উঠিল বান উল্কার সমান, সুদর্শনে ঠেকিয়া হইল খান। খান হয়ে গেল, এই যে সুদর্শন চক্র ঘুরতিছে ঠেকি বান খান খান হয়ে গেল। সেগুলো বান গেলে কেটে যাবে। সেটি এখন কৃষ্ণ জুটিছে, ও কাকে দেবে নাকি ঠেকাতে? নারায়ণ ভেঙে হাজির। দ্রোণোদনী দোহে যদি বিমুখ হইল, বিষম লজ্জার ভয়ে কেহ না উঠিল। হ্যাঁ, বিখ্যাত গুরুদেব যারা, তারা গেল যদি ঠকি, গুরু হ্যাঁ গেল ঠকি আর কে যায়? কেউ যায়? তা সবাই আর কেউ উঠে নে। তবে কর্ণ মহাবীর সূর্যেরও নন্দন, ধনুক নিকটে শীঘ্র করিল গমন। বাম অস্ত্রে ধরি ধনু দিয়া পদভর, খসাইয়া গুণ পুন দিল বীরবর। টঙ্কারিয়া ধনুকে জুড়িল বীরবান, ঊর্ধ্ব করে অধমুখে পুরিয়া সন্ধান। ছাড়িলেন বান বায়ু সম বেগে ছুটে, জ্বলন্ত অনল যেন অন্তরিক্ষে উঠে। একা ইও তো বীর কম নয়। সুদর্শন চক্রে ঠেকি চূর্ণ হয়ে গেল, তিলবধ হয়ে বান ভূতলে পড়িল। কি হলো? গুরু হয়ে পড়ে গেল, বুঝলে? সব তারি খেলা, সে তো বোঝা আছে। তা যাবি কোথা? কে জানো? সেই কর্ণ, যে একটাকে দিয়ে ওই আমাদের দুজনকে দান করলো রে বাবু, রাজুদিকে বলি। হ্যাঁ, তার নাম কে? ভানুমতি। তাকে জিতি দিলে রে, সেই কর্ণ আবার এখানে এসে এইটা ধরেছে বান। লজ্জা পেয়ে কর্ণ ধনু ভূতলে ফেলিয়া, অধমুখ হয়ে সভা মধ্যে বসে গিয়া। যে অধমুখে মুখ চুন করি আবার সবার মধ্যে যেই বসি বললে, ভয়ে ধনু পানে কেহ নাহি চাহে আর, পুন পুন ডাকি বলে দ্রৌপদ কুমার। দ্বিজ হোক ক্ষত্র হোক, হোক বৈশ্য শূদ্র জাতি, চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বিন্দিবে যদি। যেই হোক জাত, হ্যাঁ, লোভিবে দ্রৌপদী সেই দৃঢ় মরপণ। এত বলি ঘনটাকে পাঞ্চালো নন্দন, আর কেহ নাই যায় ধনুকের ভিতে। এক বিংশ দিন তথা গেল হেনবত। এক বিংশ মানে 21 দিন, এই বুঝলে? এইভাবে হচ্ছে, কেটে গেল। দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্ট বসিয়াছে চারি বীর। আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। নিকটেতে ধৃষ্টদুগ্ন পুন পুন ডাকেই, দেখেই যাচ্ছে মাঝে মাঝে। লক্ষ্য আদি বৃন্দ যাহার শক্তি থাকে। কে গো? কেউ নিন, কে গো? কেউ নিন, মাঝে মাঝে ডাক দিচ্ছে, যে কেউ এসো। যে লক্ষ্য বিন্দিবে কন্যা লবে সেই বীর, শুনি ধনঞ্জয় চিত্তে হইল অস্থির। একবার মন অস্থির হয়েছে শুনি, কিন্তু উঠতে পারেনি। কেন যেন? ব্রাহ্মণ সবাই আছে, ভিখারির বেশি ব্রাহ্মণ ভিক্ষুক সে। বিন্দিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির প্রাণেতে চাহেন অনুক্ষণে। খালি দাদার প্রাণে, দাদা যদি অনুমতি দেয়। যুধিষ্ঠির প্রাণে মাঝে মাঝে চাচ্ছে দাদা, ওরা যে দাদা ভক্ত, যুধিষ্ঠির অনুগত ভাই, তার মানে দাদা যা বলবে তাই। তা খালি দাদার প্রাণে চাচ্ছে গো। অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে। চোখ এরকম ইশারাতে
যেই করেছে না অমনি উঠি পড়েছে অর্জুন। দাদা ইঙ্গিত পেয়েছে বুঝলে। বলিকে বলি সারা করতে তাহলে অর্জুন চলিয়া যায় ধনুকের ভিতে, দেখিয়া সে ব্রাহ্মণ লাগে জিজ্ঞাসিতে। কোথাকারে যাও দ্বিজ কিসের কারণ, সভা হইতে উঠি যাও কোন প্রয়োজন। এই বস, ব্রাহ্মণ কোথায় যাবি? ভয় পেয়ে গেছে। যাবি যে তখন ভয় পেয়ে গেছে। অর্জুন বলেন যাই, অর্জুন বলেন ভাই লক্ষ্য বিন্ধিবারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডলে, কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল। আরে এই তুই কি পাগলা হয়ে গেছিস নাকি? ব্রাহ্মণ ওই ওই হতে যাচ্ছিস, পারবি? কখন দেখেছিস কেন? হ্যাঁ যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ শল্যদ্রোণ কর্ণ দুর্যোধন। সে লক্ষ্য বিন্দিতে দ্বিজ চাহে কোন লাজে, ব্রাহ্মণের হাসাইল ক্ষত্রিয় সমাজে। কি করবো আমরা? আরে আমাদের সবাই কি লজ্জায় ফেলবি? হ্যাঁ যারা অত তো বীর পারেনি, হ্যাঁ? আর তুই ব্রাহ্মণ হয়ে যাবি, আমরা যে বসেছি আমাদের কি বসতে দিবি না? লজ্জায় আমাদের ফেলে দিবি? বেশ তো বস। ব্রাহ্মণরা তাড়া দিচ্ছে, তাই তো? গা আমরা সব ব্রাহ্মণ হয়ে সব পারি। রাজেরা কত বড় বীর পারে না, ওরা কি আর জানে কে? হ্যাঁ, বলিলে ক্ষত্র যত লোভী দ্বিজগণ। হ্যাঁ বলবে না? বলিবে ক্ষত্র যত লোভী দ্বিজগণ, হেন বিপরীত আশা করে সে কারণ। বহু দূর হইতে আসি আছে দ্বিজগণ, বহু আশা করিয়াছে পাবে বহু ধন। সেসব হইবে নষ্ট তোমারও কারণে। হ্যাঁ, অসম্ভব আশা কেন করো দ্বিজ হইতে? হ্যাঁ, আমরা তো এই যে পেটের দায়ে কিছু পাবার আশায়, আর তুই যা করতি সবাইকে লজ্জায় এখান থেকে পালাতে হবে, তাই না? দ্বিতীয় দুর্যোগ দেখতে অনর্থ না করো আসি বৈশ ব্রাহ্মণ, এত বলি ধরি বসাইল দ্বিজগণ। ধরি বসি দেবে? হ্যাঁ, কেন অনর্থ ঘটাবি? বস, বুঝলে? পুনঃ ডাকি বলে দ্রৌপদ তনয়, শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয়। পুনঃ উঠিবারে পার্থ করিলেন মতি, হেন কালে শঙ্খনাদ করেন শ্রীপতি। কে গা? নারায়ণ। শ্রীপতি মানে নারায়ণ। এমন সময় শাকটা বাজিয়ে দিলে। পঞ্চজন্য শঙ্খনাদে তৈলক্ষ পুরিল, দুষ্টু রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল। শঙ্খনাদে শুনি পার্থ হইলেন উল্লাস, ভয়ার্থর জনে যেন পাইল আশ্বাস। কি হলো? সবাই তো থমকি গেল, আর অর্জুন নাই শঙ্খনাদ পেয়েই দেখলে ভগবান কৃষ্ণ হয়েছে, আর আমার ভয় নেই। হ্যাঁ, এইবার তার যেন শরীর উল্লাসিত হল, আর ভয় নেই তার শরীরে। যে ব্রাহ্মণ বলতে কে বলতে আসছে? নীল। এই উঠো উঠো ধনঞ্জয় ডাকে শঙ্কবর, সেই শাকের ধ্বনিত হচ্ছে। লক্ষ্যবিন্দি দ্রৌপদীরে লবহ সত্তর, গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন। পুনঃ গিয়া ধরিলে কো যত দ্বিজগণ। ব্রাহ্মণরা ধরেছি, এই আবার উঠতেছি, বস। বুঝলে? এটা ইঙ্গিত শাঁকে হচ্ছে, সে দেখি উঠি পড়েছে, আর ভয় নেই। আর এটা ব্রাহ্মণরা ধরে ফেলেছে। দ্বিজগণ বলে বিপ্র হইলে বাতুল। বাতুল মানে পাগল বলে যাকে, ভালো কথায়। হ্যাঁ, তব কর্ম দেখি মজিবে দ্বিজকুল। তোমার কর্ম দেখি সব ব্রাহ্মণরা মজিব মানে ব্যাকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। দেখিলে হাসিবে যত দুষ্টু ক্ষত্রগণ, বলিবে লোহিয়েই যত দ্বিজগণ। সভা হইতে সভাকারে দিবে খেদাড়িয়া, পাবার থাকুক কার্য লইবে কাড়িয়া। কিছু পাবার আশায় আমার এই যে পাবার থাক কথা, আমাদের সব কেড়ে নেবে তোর জ্বালায়। বুঝলে? অর্জুনকে বলছে ব্রাহ্মণগুলো গো, এত বলি ধরাধরি করিব সাইল, দেখি ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল। কি কারণে দ্বিজগণ কর নিবারণ, যার যত পরাক্রম সে জানে আপন।
যে লক্ষ্য বিন্দিতে ভক্ষ দিল রাজগণ, শক্তি না থাকিলে তথা যাবে কোন জন। বিন্দিতে না পারিলে আপনি পাবে লাজ, তবে নিবারণে আমা সবাকার কি কাজ। হ্যাঁ, তোমরা কেন বারবার ওকে আটকাচ্ছ? এত রাজগণ সব হেরে গেছে, এই সাহস ধরে নিশ্চয় যে যার শক্তি সে তার বুঝে, তা ও যাক না। আর ওর জন্য আমরা কেন লাজ পাবো? যে লজ্জা পাবে পাবে, হ্যাঁ তোমার কি? ও তোমাকে কেন রায় করবে? হ্যাঁ, ওকে বলবে আমাকে ঘর কি মারবে না ধরবে, যা পারে করবো, ছেড়ে দাও না। যুধিষ্ঠির বাক্যে শুনি ছাড়ি দিল সবে, ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে। একখানে পর ধনঞ্জয় গেল। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কর্মে দেখি দ্বিজেরও প্রয়াস। হ্যাঁ, সব রাজা যত আছে বুঝলে, সবাই হাসতার মধ্যে কেন বলো তো? রাজা কত বীর বিকদর পারেনে একটা ব্রাহ্মণ জুটিকে মারবে, বুঝলে। সবার মধ্যে ব্রাহ্মণের মুখে না হিলাজ, যাহে পরাজয় হইল রাজারও সমাজ। সুরাসুর জয়ী যেই বিপুল ধলোক, তাহে লক্ষ্য বিন্দিবারে চলিল ভিক্ষুক। হ্যাঁ, যেখানে সব রাজা হেরে গেছে তাতে ভিক্ষুক ব্রাহ্মণ যাচ্ছে, সেটা সে কি হাসবে না? এই চুপ করো। কন্যা দেখি দিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। কিবা মনে করিয়াছে দেখি একবার, পারিলে পারিব নহে কি হবে আমার। লীলার্য ব্রাহ্মণে মোরায় অল্পে না ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। যদি এত আশা না, তারপরে দেখতে যদি লেগে যায়, তা যদি না পারে তোকে এমন দেবো শাস্তি না, রাজারা যুক্তি করতে গিয়ে, বুঝলে। সব ব্রাহ্মণদের একেবারে নিঘাত দেবো। কেহ বলে ব্রাহ্মণের না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে জন। দেখো দ্বিজ মনসিজ জিনিয়া মূরতি, পদ্মপত্র যুগ্ন নেত্র পরশে শ্রুতি। অনুপম তনি শ্যাম নীলপত ভল আভাব, মুখ রুচি কত সূচি করিয়াছে সভা। এই চুপ করো। সিংহগ্রীব বন্ধু বীজ, এই বন্ধুজীব অধর বাতুল, খগরাজ পায়লাজ নাচিকা অতুল। দেখি চারু যুগ্ন ভুরু ললাট প্রসার, কি আনন্দ গতিমন্দ মত্ত করিবার। ভুজ যুগে নিন্দে নাগে অজানুলম্বিত, করি কর যুগবর জানু সুবলিত। বুক পাটা দন্ত ছটা যিনি দামিনী, দেখিয়ে রে ধৈর্য ধরে কোথাকে কামিনী। মহাবীর্য যেন সূর্য মেঘে আবরিত, অগ্নি অংশু যেন পাংশু ছায়ে আচ্ছাদিত। এই জনে লয় মনে বিন্দিবে কলক্ষ, কাশী ভনে হেন জনে কি কর্ম অসুখ। অসুখ মানে কি? কিছু সাধ্য নেই, বুঝলে। তা বলছে সবাই তো হেলাহেলি করছে, রাজারা মারবে ধরবে কাটবে এমনও বলছে, কিন্তু আবার কেউ জ্ঞানী বাণী লোক একদিন বলছে আচ্ছা চুপ করো, এর সাহসটা দেখো। তবে দেখি তো মনে হয় ব্রাহ্মণ সেজি দেখতে বটে, ব্রাহ্মণ ঠিক নাই, কোনো রূপ আছে। আর কেন জানো, এর খালি দর্শন দেখো, দেখে যে কোনো মেয়ে মালা গলায় দিতে পারে, আর এর রাজলক্ষণ আছে, এর সমস্ত যেন লক্ষণটা আলাদা। ব্রাহ্মণ থাক বলে কি হবে, যেন লক্ষণ আলাদা। এরম কিছু কিছু বলি বলছে যাক, এবার অর্জুনের লক্ষ্যভেদ কম, মানে একদম পর্যন্ত হয়েছে, আজ থাক নাকি। ই তো আচ্ছা আচ্ছা করতেছে, বিরক্ত করতে এরা। এবার ভাই বড় শান্ত,
কালকে এসেই ধরবো এখন। তা না ধরবে এরা যে একবারে এর দুজনে তো একবারে বেতাল করতেছে। ব্যাপারটা আছে দেখো। তা তুই গুছু আর পড়বো আমি। আচ্ছা। আচ্ছা কাল থেকে ভালো করে শোটাও কম। আর বর্তমান আছে নে কোনো বউ গুণ আসে না। কেন বলো তো? তা সারাদিন ঘুমছে কাল থেকে রাত হয়ে দেখো না। দাও ওইটা দাও তো শরীর ট্রেনটা কত নেই।